আরে ভাই শুনছেন নাকি মরুভূমির তপ্ত বালুতে নাকি ইদানিং কাটার আর স্লোয়ারের গন্ধ পাওয়া যাচ্ছে? না না, এটা কোনো মরিচিকা না, এটা আমাদের সাতক্ষীরার ছেলে মুস্তাফিজুর রহমান ওরফে দ্য ফিজের কারিশমা। 2025-এর IL-T20 মাতিয়ে দিচ্ছে আমাদের ফিজ। ভাবছেন কেন বলছি? চলুন তাহলে সংখ্যা তত্ত্বের একটু বিবেচ্ছেদ করি। একবার তাকিয়ে দেখুন তো স্ক্রিনের এই চার্টের দিকে। মাত্র 8টা ইনিংস খেলেছেন, কিন্তু শিকার কতগুলো? পুরো 15টা উইকেট। মানে প্রতি ম্যাচে প্রায় 2টা করে ব্যাটসম্যানকে তিনি সোজা প্যাভিলিয়নে পাঠিয়ে দিচ্ছেন। আর গতির দুনিয়ায় যেখানে ব্যাটাররা বোলারদের ওপর ছড়ি ঘোরায়, সেখানে ফিজের ইকোনমি রেট মাত্র 8.08। বর্তমান টি-20 ক্রিকেটে যেখানে ব্যাটাররা 10-এর নিচে কথা বলে না, সেখানে ফিজ যেন বলছেন, বাবা রান নিতে পারো, কিন্তু আমার উইকেটে চৌহদ্দের ভেতরে সাবধান। সবচেয়ে মাথা নষ্ট করা বিষয় কোনটা জানেন? ফিজের অ্যাভারেজ বা গড় মাত্র 15.53। এর মানে হলো প্রতি 15 রান খরচ করলেই ফিজ একটা করে উইকেট পকেটে ভরছেন। এটাকে পারফরমেন্স বলবেন নাকি সির্ফ ব্যাটিং লাইন আপের ওপর টার্মিনেটর চালানো বলবেন, সেটা আপনারা ঠিক করেন। ফিজের বোলিং নিয়ে একটা কথা কি খেয়াল করেছেন? উনার বলগুলো অনেকটা ওই রাশিফল দেখার মতো, সবাই পড়ে কিন্তু বোঝে না কার ভাগ্যে কি আছে। ব্যাটসম্যান যখন দেখে বলটা অফ স্টাম্পের বাইরে দিয়ে ললিপপের মতো আসছে, তখন সে বড় শট খেলার জন্য ব্যাটটা করায়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ফিজের সেই বিখ্যাত আঙ্গুলের মোচড়। বলটা পিছে পড়ে এমনভাবে গতি কমিয়ে দেয় যেন ট্রাফিক সিগন্যালে আটকে গেছে। ব্যাটাররা তখন ব্যাটের সুইং শেষ করে আকাশের দিকে তাকিয়ে ভাবে, বল কি এখনো আসলো নাকি পার হয়ে গেল। এই যে ব্যাটারকে সেকেন্ডের ভগ্নাংশের সময় বোকা বানিয়ে দেওয়া, এটা হলো ফিজের আসল মায়াবিদ্যা। আর এই মায়াবিদ্যার কারণেই দেখা যায় ব্যাটাররা মারতে গিয়ে হয় আকাশে তুলে দিচ্ছে, নয়তো ক্যাচ দিচ্ছে সোজা ফিল্ডারের হাতে। মরুভূমির বালিতে ফিজ যেন এক জাদুকর, যার ঝুলিতে উইকেটের অভাব নেই, শুধু ব্যাটারদের জন্য আছে একরাশ দীর্ঘশ্বাস। সবচেয়ে বড় কথা হলো মুস্তাফিজের এই পারফরমেন্স কেবল পরিসংখ্যান নয়, এটা একটা স্টেটমেন্ট। যারা তাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন, তাদের জন্য এটা মোক্ষম জবাব। মুস্তাফিজ যখন হাসেন, পুরো বাংলাদেশ হাসে। ফিজের রিদম ধরে রাখাটা আমাদের জন্য খুব জরুরি, বিশেষ করে আসন্ন বড় টুর্নামেন্টগুলোর আগে। IL-T20-তে তিনি যেভাবে দাপট দেখাচ্ছেন, তাতে আমরা আশা করতেই পারি ফিজ ইজ জাস্ট গেটিং স্টার্টেড। এবারের IL-T20-তে মুস্তাফিজের পারফরমেন্স আপনার কেমন লাগলো?